এখানে আম গাছে যদি প্রশিক্ষণ ঠিক মতন দেওয়া হয় তাহলে আমার মনে হয় মালদা জেলাকেও ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া প্রকৃতিক যেটা আছে ওটা আমের পক্ষে আছিলাম, যে সরকারের এখানে একটা হস্তক্ষেপ থাকতে হবে। এই রাজ্য ছাড়াও বাইরের রাজ্যে যে আছে সেইখানে পাঠাবার যদি ব্যবস্থা সেরকম করা হয় তাহলে অবশ্যই দাম পাবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আম গাছেই এবছর ব্যাপক আমের মুকুল ধরেছে। আবহাওয়া বন্ধুত্বপূর্ণ থাকার কারণে আমের ফলন ভালো হবে বলে মনে করছেন আম চাষিরা। যদি না প্রাকৃতিক বিপর্যয়ে গাছের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় বা মুকুল ঝরে যায়। পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম গাছ থাকলেও এর হাজারেরও বেশি জাত বা কাল্টিভার রয়েছে। আমাদের দেশ ভারত বিশ্বের প্রায় ৫০% আম উৎপাদন করে এবং সেখানে প্রায় ১৫০০টিরও বেশি জাতের আম রয়েছে। এই জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আলফানসো, আম্রপালি ও হাঁড়ি ভাঙা। ভারত বিশ্বের অন্যতম শীর্ষ আম উৎপাদনকারী দেশ। অন্যান্য আম উৎপাদনকারী দেশগুলির মধ্যে রয়েছে চীন এবং থাই। ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে আম উৎপাদনে সবথেকে শীর্ষ জেলা হলো মালদা জেলা। রাজ্যের মোট আম উৎপাদনের অর্ধেকেরও বেশি আসে এই মালদা জেলা থেকে। প্রতি বছর প্রায় আনুমানিক ৩১,০০০ হেক্টর জমিতে মালদাতে আমের চাষ হয়, যা রাজ্যের আম চাষের একটি প্রধান কেন্দ্র। মালদা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও ভালো পরিমাণে আম উৎপাদন হয়। নমস্কার অন্নদাতা কৃষক, বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকে এসেছি বাঁকুড়া জেলার রায়পুরে। দক্ষিণ বাঁকুড়াতে আম চাষ খুব একটা যে প্রধান সেটা নয়, তবে চোখ মেললে এদিকে যেমন দূর দূরান্তে দেখতে পাওয়া যায় খেজুর গাছ, সেরকমই বিভিন্ন জায়গাতে মানে অটোমেটিক জন্মে থাকা আম গাছও লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি রায়পুরের DRMS কোল্ড স্টোরেজে। এখানে এই আলু স্টোরেতে প্রচুর আম গাছ রয়েছে, রীতিমতো স্টোরের পক্ষ থেকেই আম চাষ করা হয়। তো চলুন আম গাছের পরিচর্যা এবং আমের মুকুল এবং আম গাছের বিস্তারিত সম্পর্কে আমরা কিছু জেনে নেই তথ্য এই রায়পুরের DRMS কোল্ড স্টোরেজের একজন স্টাফ দাদার কাছ থেকে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? শশীকান্ত সিং। আপনাদের এই DRMS কোল্ড স্টোরেজে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মোটামুটি আম গাছ রয়েছে। দাদা মোটামুটি টোটাল কতগুলো আম গাছ রয়েছে? আমাদের এখানে প্রায় ৯০টা গাছ রয়েছে। ৯০টির মতো আম গাছ রয়েছে। তো এই গাছগুলিকে মানে যত্ন করতে তো হয় বা অটোমেটিক যে সেটা তো নয়, মানে প্রাকৃতিক? না, এটা যত্ন করা হয়। নয়, যত্ন করা হয়। যেমন বর্ষাকালে এর পরিচর্যা করতে হয়। কিছু জৈব সার আছে, কিছু রাসায়নিক সার আছে, তার মধ্যে মেজর ভাগটা আমরা জৈব সার ইউজ করি। গোবর সার আছে আর এরকম জৈব সারও পাওয়া যায়, সেগুলো দেওয়া হয় গোড়াতে। তারপরে এখন যেমন আছে কিছু জলের স্প্রে এসব করতে হয়। এবছর তো মানে মোটামুটি কম বেশি প্রায় সব গাছেতেই আম গাছেতেই আমের কিন্তু ব্যাপক ফলনের আশঙ্কা করছেন, মানে আশা করছেন চাষিরা খুব ভালো ফল হবে আশা করছে চাষিরা। আপনাদের এই স্টোরেতে আপনারা কোন কোন জাতের মূলত আম চাষ করেন? এখানে মেজর ভাগ আমার প্রায় ৮০ ভাগ আছে আম্রপালি আছে, তারপরে আপনার হেমসাগর আছে, তারপরে ল্যাংড়া আম গাছ আছে, আর কিছু দেশি গাছ আছে। মানে সব গাছে, মানে সব প্রজাতির গাছেতেই কি মোটামুটি মুকুল ভালো, খুব ভালো এসেছে? কতদিন পর থেকে মোটামুটি আম ধরা স্টার্ট হবে? এখন থেকে কিছু কিছু গাছে আম দেখা যাচ্ছে। এখন তো এই রিসেন্ট এখন দেখা যাচ্ছে, আর কিছু কিছু গাছে আম এখনই ধরে গেছে, তো বেশিরভাগ এখনো ফুল আছে। আপনাদের এটা হিমঘর আলুর স্টোর, তো এখানেতে এই যে ধরুন আম গাছ আপনি বললেন যে ৯০টির মতো আম গাছ রয়েছে, আপনারা আম চাষ করেছেন প্রায় ৯০টির মতো গাছ রয়েছে। এগুলো কি মানে কমার্শিয়াল পারপাসে আপনারা বিক্রি করে থাকেন নাকি? না না, এগুলো আমাদের সব এগুলো খাওয়ার জন্য, সব স্টাফ বা আমাদের যে ব্যবসায়িক আছে কিংবা চাষি যারা আছে তো তাদের মধ্যে সব এগুলো বিক্রি করা কিছু হয়নি। কোনো কোনো বছর এমন হয় না যে ধরুন মানে অত্যাধিক হয়তো ফলন হলো, যে কারণের জন্য হয়তো দেখা গেল যে হয়তো কিছু সামথিং বিক্রিও করলেন, এরকম হয়েছে নাকি কোনো বছর? না, আজ পর্যন্ত সেরকম বিক্রি করা হয়নি। যেটা হয় নিজেদের মধ্যেই সব খাওয়া হয়। এই যে এখন ধরুন মুকুল এসেছে খুব ভালো, এবং যেহেতু এবছর কুয়াশাও একদিনও নেই, যে কারণের জন্য মোটামুটি মুকুল খুব ভালো হয়েছে, আমরা সবাই ধরে নিচ্ছি ফলন খুব ভালো হবে। এখন আপনারা কি কিভাবে পরিচর্যা করবেন যাতে
ফলন ভালো হয় বা আমের সাইজ ভালো হয়, কিভাবে আপনারা যত্ন নেবেন গাছে? এই মুহূর্তে যেটা আছে, আমাকে এরপরে গাছের গোড়ায় সবথেকে প্রথম জল দিতে হবে। হুম। তারপরে এর কিছু স্প্রে আছে, হুম। যেটা আমাদের এখন স্প্রে করতে হবে। এটা আমরা রাসায়নিক স্প্রে কিন্তু আমরা খুব একটা বেশি ইউজ করি না। ওকে। হার্বাল যেটা হয়, হার্বালে আমরা ইউজ করি। আচ্ছা, আর আপনাদের এদিকে এই যে ধরুন আপনাদের এই জায়গাটা ছাড়া আর কোথাও আম চাষ হয় নাকি? মানে এমনি গাছপালা যেগুলো নর্মালি হয়ে থাকে আমাদের আম পরে, ওগুলো বাদে? না, এটা বাদও আমাদের যে আছে আরো অনেক রকম, আমাদের মাল্টিপারপাস, যেহেতু আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আপনাদের হিমঘরেরই হিমঘরেরই প্রজেক্ট কি আছে। সেগুলো? কেন্দু পাতা আছে, তারপরে আমাদের যেমন কাঠমিল আছে, হ্যাঁ, তারপরে আবার কেসার মিল আছে। এরকম করে অনেকগুলো আমাদের প্রজেক্ট আছে, অনেক প্রজেক্ট আছে। না, আমি বলছি যে আপনাদের এই রায়পুরে মানে আম বাগান, আপনাদের আম হ্যাঁ, বাগান এরকম প্রত্যেকটা প্রজেক্টে আমাদের আম, কাঁঠাল, লিচু সব আছে। আছে। এইখানেও আছে আমাদের, কাঁঠাল আছে, লিচু আছে। কাঁঠাল প্রায় 10টি গাছের মতো কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, জাম গাছ আছে। এই যে ধরুন আমরা জানি যে মালদা জেলা, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মালদা জেলা হচ্ছে আম উৎপাদনে মানে সব থেকে নাম্বার আছে। এগিয়ে। হ্যাঁ, আপনার কি মনে হয়, আপনারা যেহেতু চাষবাস করছেন, আপনাদের কি মনে হয় আম উৎপাদনে? এখানে আম গাছে যদি প্রশিক্ষণ ঠিক মতন দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মালদা জেলাকেও ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া প্রাকৃতিক যেটা আছে, ওটা আমের পক্ষে আছে এই সব এরিয়াতে। মানে আপনি বলছেন যে আম চাষের জন্য যদি সঠিকভাবে সরকারি নিয়মে যদি প্রশিক্ষণ দেওয়াটা শুরু হয়, হ্যাঁ, তাহলে আগামী দিনে মালদা বাদেও অন্যান্য জেলা আরো মানে স্বাবলম্বী হতে পারে, বা হয়তো কোনো কোনো জেলা স্বাবলম্বী হবে, অনেক ডেভেলপ হবে। এই যে এরিয়াটা আছে, এটাতে এমনিতেই আমাদের যে আবহাওয়া যেটা আছে, আমার যেটা মনে হয় প্রাকৃতিক ভাবেই আমাদের মনে হচ্ছে আমের পক্ষে এটা। আর এবছর যদি না খুব প্রাকৃতিক বিপর্যয় হয়, ফলন খুব ভালো হবে বলছেন, তাই তো? গত বছর কিরকম ফলন হয়েছিল? গত বছরও ভালো ফলন হয়েছিল, তাও অ্যাপ্রক্স মোটামুটি ভালো। আর এবছর কি গত বছরের ফলন কেউ ছাড়িয়ে যাবে? ছাড়িয়ে যাবে এবছর। মানে আলুর সরে দাঁড়িয়েছেন, এবছর যেমন সবাই আলুর ফলন ভালো হবে আশা করছে, সেরকমই এবছর আমেরও ভালো ফলন খুব ভালো হবে। কিন্তু ধরুন দাম পাওয়াটা কি ঠিক হবে? মানে দাম কি সঠিক পাবে চাষিরা, যারা ধরুন কমার্শিয়াল পারপাসে চাষ করে না, থাকেন? এটা কমার্শিয়াল পারপাসে চাষ করলেও যদি সরকার এটাতে মানে বাইরে বাজারজাত যদি করতে পারে, মানে এটা যদি যেভাবে চাষিদের আছে এখানে, তাদেরকে যদি এটা করে দেওয়া হয়, বাজারজাতের জন্য ব্যবস্থা করা হয়, তাহলে অবশ্যই পাবে। নাহলে আমাদের এই দিক থেকে কি হয়, বাজারজাত করার জন্য সেরকম খুব একটা ব্যবস্থা নেই। না দাদা, আমি বলছিলাম যে ধরুন আম খুব ভালো ফললো, মানে আপনাদের এখানটা বাদ দিন, এই আপনাদের এই স্টোরের এই অংশটা আমি বাদ দিচ্ছি, সারাউন্ডিং ধরুন যারা চাষ করেন, বাগান জমি টমি কিনে যারা আম চাষ করেন, তারা কি ভালো ফলন হলে কি দামটাও ভালো পায়, বা পাওয়ার জায়গাটা থাকে তাদের চাষিদের কাছে? আমি ওইটা তো প্রথমেই বললাম যে সরকারের এখানে একটা হস্তক্ষেপ থাকতে হবে, যাতে করে বাইরের বাজার, এই রাজ্য ছাড়াও বাইরের রাজ্যে যে আছে সেইখানে পাঠাবার যদি ব্যবস্থা সেরকম করা হয়, তাহলে অবশ্যই দাম পাবে। তাহলে অতিরিক্ত ফলন হয়ে গেলে কি হবে? রপ্তানি ব্যবস্থা করতে হবে, রপ্তানি ব্যবস্থাটা ঠিক থাকতে হবে, তাই তো? করতে হবে। বেশ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। তো সকলকে নমস্কার। তো দর্শক বন্ধু, দেখতেই পেলেন আম চাষের বা আম গাছের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরলাম সরাসরি বাঁকুড়া জেলার রায়পুরের DRMS কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের থেকে। প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। আপনিও কি আম চাষ করেছেন? আম চাষ সম্পর্কে কি কি তথ্য আপনি জানতে চান একটু কমেন্টে লিখে জানান। চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটা একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।